এই বসতঘরের ব্যবস্থা করা হোক। তো আমার 4 নং ওয়ার্ড কোরালিয়ার এই দৃশ্য নতুন বেড়িবাঁধ এবং পুরাতন বেড়িবাঁধের মাঝখানে যে ঘর বাড়িগুলো আছে ওগুলা প্রায় ডুবে গেছে, রান্না বান্না বন্ধ, এছাড়া ওদের যাতায়াতও বন্ধ। ভাই, আপনার দোকানেই এখন মোবাইল রিচার্জ আর এমবি মিনিট বিক্রির সার্ভিস চালু করতে পারেন। কিভাবে? হাতিয়া টেলিকম অ্যাপ ব্যবহার করুন, সব অপারেটরের রিচার্জে কমিশন পাবেন। দারুণ, আজই শুরু করছি। ভাত রান্না করা যাইতেছে না, ভিতরে পানি উঠে গেছে, চুলের ভিতরে পানি। এমত অবস্থায় জরুরি ভিত্তিক যেভাবে বেইটা কেটে একটা পাইপ দিয়ে নদীর দিকে পানি নিষ্কাশন করতে হবে, না হয় আমাদের অবস্থা আরো করুণ হয়ে যাবে এবং আমরা আরো সমস্যাতে ভোগ করবো। যদি বৃষ্টি আরো হয় তাহলে আমরা এখানে কোনো অবস্থাতে আমরা এখানে বসবাস করতে পারবো না। সুতরাং প্রশাসনের কাছে আমার অকুল আবেদন, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের পানি নিষ্কাশনের জন্য যাতে করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, না হয় আমাদের গবাদি পশু, যে ঘরের যে হাঁস মোরগ আছে এগুলি কোনোটা আমরা রাখতে পারতেছি না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, তারপরে যাই রান্না বান্না তো হচ্ছে না। এমত অবস্থায় আমরা এটার একটা যাতে করে প্রশাসন আমাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে, আমরা এটা আবেদন করি এলাকার বাসীর পক্ষ থেকে। এই যে সীমাহীন পানি, মানুষের দুর্ভোগ দেখুন। উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ইউনি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখানে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য জরুরি উদ্যোগ নেওয়া হোক। এই যে অবস্থা, এই যে বসতঘরের অবস্থা খুবই, এই যে সামনে বেড়ি,